কিছুক্ষণ আগে আমরা চাউমিন খেয়েছি, এখন আবার আমরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা খাবার আবার আয়োজন করেছে। এই হচ্ছে পাস্তা, এই পাস্তা, আর এই হচ্ছে টমেটো, এই হচ্ছে পাস্তার মানে সরঞ্জাম, আর এই হচ্ছে ডিম, সব কিছু মিলিয়ে আমরা, এই হচ্ছে দিক নির্দেশনা হোম মিনিস্টার, হ্যাঁ আমাদের হেড শেফ ও হেড শেফ হচ্ছে এই যে আর এই যে দুজন অ্যাসিস্ট্যান্ট হাফেজ আনাসুদ্দিন হেড শেফ, হ্যাঁ, আর এই হচ্ছে সহযোগী। আজকের এই পিকনিকের মধ্যে বেশ কয়েকজন অংশ নিয়েছে। এই হচ্ছে ব্লগার নওশাদ, ব্লগার না, ভবিষ্যৎ সাকিব খান। ভবিষ্যৎ সাকিব খান, দেখতে পাচ্ছেন যে, হ্যাঁ ঠিক আছে। এই ডিম আরো দিচ্ছে, আর কয়টা ডিম দেওয়া হবে? 12টা দেওয়া হয়েছে, আর কয়টা? এখানে অংশীদার আরেকজন আছে, এই যে হচ্ছে অংশীদার, মানে গ্রামের ঐতিহ্যবাহী খাবার তৈরি করছে আনাসুদ্দিন, হাফেজ আনাসুদ্দিন ভুইয়া। মশলা কিন্তু দেওয়া হচ্ছে। আজকের পিকনিকে পাস্তা, আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে তাদেরকে সবাইকে মিলে আমরা একটা পিকনিক করেছি অলরেডি, বাজারে গিয়ে রেস্টুরেন্টে ওই চাউমিন খেয়েছি সবাই 1 প্লেট করে। এখন আবার তাদের নাকি মনে চাইলো ছোট্ট আরেকটা পিকনিক করার জন্য, সেটা এই দেখতে পাচ্ছেন সবাই মশলা দিচ্ছে। সবাই মজা করে খাইব। এটাতে কি চিনিও দেওয়া হবে? চিনি না, চিনি দিলে তো হালকা একটু মিষ্টি মিষ্টি লাগতো। আমি তো ইনভেস্ট করি নাই পিকনিক, আমি তো অংশীদার হয়েছি। আমি কি টাকা টুকা দেওয়া লাগবো? এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাবু নওশীন, হচ্ছে নওশাদ না, একটা দাও, গতকালকে ঠিক এই জায়গায় আমার মা পাক করতেছিল, পাক করার সময় একটা বাঁশের ভিতরে যখন লাকড়ি হিসেবে এটার ভিতরে চোলার ভিতরে দিয়েছিল, তখন এটার ভিতর থেকে একটা সাপ বেরিয়েছিল। বাইরনের পরে সাথে সাথে আবার আমার মাই 4টা সাপ পরপরই বাঁশের ভিতর থেকে বেরোলো। পরে একটা মারছি, আর 4টা চলে গেছে, মারতে পারি নাই। আমার আব্বাও সহযোগী, মানে মারার জন্য অনেকগুলো বাড়ি দিয়েছে, কিন্তু মারতে পারিনি, সবগুলো দৌড়ে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে আজকের এই ছোট্ট পরিসরে পিকনিকটা খুব মজা হবে, দেখি বুঝতে পারতেছেন। ওটা হাতে নাও তো, করবো। এই হচ্ছে অনেকগুলো, কিন্তু প্রায় এখানে 5 কেজির মতো হবে। এত মানুষ কেমনে খামো? মশলাই প্রায় 1 কেজি, দেখতে পাচ্ছেন। না, আমার ভিডিও লাগবে না, আপনারা না করলে হয়, আপনারা না করলে হয়। এই যে এই জায়গাটা আমি দেখাইছিলাম, এখন হচ্ছে খোলা ময়দান হয়ে গেছে,
সকালবেলা এই কামলা মামলা সব এরা ভাঙ্গা ভুঙ্গা পরিষ্কার করছে। কালকে এই সময় সাপ নিয়ে হুড়াহুড়ি না, আর আজকে এই সময় পাস্তা নিয়ে হুড়াহুড়ি। আমি তো ভয়ই পাইতাছি, এদিকে আইতেই ডর লাগে আমার। আমরা এখনো বসে সাপের আস্তানে কাজ করছি। লবণ আরো লাগবে? হ্যাঁ, আনাই দিমু। আরে না এটি হ্যাঁ, আমি দেখছিলাম 50 টাকা। আলু দিলা না? আলু ভিজাইতাম সিদ্ধ হয় নাই? আরে তো ওই যে তোমার পাস্তাটা যখন দিছিলা না, তখন যদি এমন ছোট ছোট কিউব করে কাইটা ওই পানিটা দিয়ে দিতা। এটার সাহায্যে একটু নিলাম ভাবছি এটা হইতে তো হয়ে যাবো গা। হ্যাঁ এটা যাও হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, এত বড় করে দিছো দেখা হয় নাই, এমন কিউব করে দিতে হইতো ছোট ছোট কাইটা। দুইটা ডিম দিলে আরো ভালো হতো। আমি আসি একটু, আমার দেখেন তো আপনি ফাড়াও দুটা ডিম আনছি। দুইটা ডিম দিলে উদাই ডিম আনতে আনতে পুরাই যাবো এটি। ডিম লয়ে আসলে দৌড় দে কত কত? দুইটা ডিম 20 টাকা 20 টাকা। দুইটা ডিম 20 টাকা? হ্যাঁ কত সস্তা। 5 টাকা করে দুইটা 20 টাকা। তুমি ওই দিকে মুরগি কত কেজি? ওদিন আনছো যে মুরগি কত কেজি আনছো? 200 কত জানি? 10 টাকা 210 কেজি। কেজি কেজি ওই কেজি 210 টাকা? ও মা গো, এত আগে না কম আছিল এদিকে, তুমি 130 টাকা কেজি আছিল। ইবাদিন তো কে এফিদা মুরুক ফালে না। খাওয়াইতে সমান মারে। হ্যাঁ যে তেঁতুল খাওয়া দিয়েছি। হ্যালো, কি মজা কি মজা কি মজা। বুড়ে গেছে লুডো হয়ে গেছে বাবা। ওসার দিছে জাল দিছে এই যে আমি আছি। লাইট দাও উ এই যে এই যে এই যে এই যে দাও, এই যে এমনি 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 না, এই যে এমনি। ডিম দিতেছে ডিম এই ডিমায় পড়ছে ওয়াল্লাহ এত তাড়াতাড়ি। কত না হয়। ঠাস সাইডে দিতা, মাঝখানে না দিয়া। জাল বাড়ায় দাও। না তো জাল দিবি তুই। না আমার জাল ডেট কোন হইতাছে। বড় খুরচুনটা লইবা না, এটা লাগতে কষ্ট হইতেছে না। ওই কাঠের বড়টা লইলেই তো। জাল দিছে সাইডে দা ডিম দিছে তেল দেওয়া লাগবে। এমনি তেল তেলা বেশি। সাইডে দিয়ে দেশ না তেল বেশি দিও না, বেশি দিলে এমনিই তো তেল অনেক দেখা যাইতেছে। আর দিও না, তেল বাইরে দিছে। আর দিও না। দরকার আরো সাইড ডিম লিয়ে। হ্যাঁ রে, এই গাইস আরেকজন পণ্ডিত আইছে, এতক্ষণে খবর নাই। যাও কই দে তোমার আমা আমা এদিন নিবা লাগছে। লুডো হয়ে গেছে কেডা আবার ফু দিছে। উফ উফ ইয়া ফু দি জ্বলছে। এই কাগজ দে কাগজ দে। দিতে দিতে আমারে দাও আমারে দাও। আমার হাত পুড়ে যাবে। টাকা বেশি হয়ে গেছে গা। আরো দুটো ডিম লিয়ে। ই শুরু করেছে যাইস না, আরো 3 আনবি। ডং লাগাই দিছে। কড়া 3 আনবি। এটা যাও হয়ে গেছে না ডিম দিলে মজা লাগবে আরো বেশি। মজা হবে। আল্লাহ, লবণ হইছে না চেক করো এই যে আঙ্গুল লবণ চাখনি আছে। দাও সব ডিরে। লবণ চাখনি আছে হেনে, এই যে লবণ চাখনি। কি লবণ কি লবণ খা? তরকারি গরু লবণ দিছি না এই লবণ কই? ভাতের লবণ। চেক কর লবণ হইছে কিনা সব বুড়ালো ডিরে একটু দে দে। বুদিয়ালো এই দেখেন দেখেন লবণ হইছে নি দেখেন। এই রে তুই বুঝবি। এই দে। ফু 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 লবণ হইছে নি দেখেন। হইছে। হ্যাঁ ভাবি আচ্ছা হইছে। পাকাইতাছে। সম্রাট কই? নায়ক সম্রাট এই যে সম্রাট এখানেই আছে। সম্রাট নায়ক সম্রাট একাই খাবেন, আমাদের দিয়ে খাবেন। এই যে আপনাদের দিয়ে খাবো দেখেই তো এই যে লাইভে এসে দাঁড়িয়ে আছি, আপনাদের খাওয়াচ্ছি। লবণ হয়েছে রে? দে ইনো লবণ। কারো তু তু সাইডে দি, এই সাইডে দিবি। এই সাইডে একটা এই সাইডে একটা। কিন্তু তু তুই সাইডে দিবি। ই হয়েছে বেশি।
আধা ঘন্টা লাগবো সামনে তোমার- গেলে লেটে দেবো যাও হয়ে গেছে এটা তিন কোন তিনটা দাও এখন আর দেখতে ও জীবনে খাস বাই দিতা এই দিলে কিন্তু একসাথে থাকবো বুঝছি না আল্লাহ রে আল্লাহ খালি ডিম আর ডিম এবার লবণ দাও ডিমের লগে লবণ দাও এটা তো পাস্তার নুডলস হয় না এটা ডিমের পাস্তা হইছে ডিমের পাস্তা তো এই তুমি পারবে না ওরে দাও উদাই চুরি বানাও আকরাম এই যে আকরাম ভাই কইতাছে তুমি একলা একলা খাইতাছো খুঁজতাছে না সম্রাট কই এই দেখো কেউ কেউ মানে এখানে এতটুক পাস্তার মধ্যে 10টা ডিম দেওয়া হয়েছে তেল দিস না এই যে একজন চুপি চুপি দেখতেছে আর ডুব গিলতেছে লাইট দোস না মশা ডুব গিলে কিন্তু বেশি মজা হবে না হ্যাঁ পিচ্ছিগুলো হচ্ছে শরিকদার এক একটা লবণ হইছে হ্যাঁ হ্যাঁ লবণ ঠিক আছে ই দিছো ওই যে তোমার ওই ম্যাগি মশলা দিছো হ্যাঁ আরেকটা মশলা আছে তুই তোর কাছে সাইডে আছে আরেকটা আছে সাইডে আনছিলাম তো সাইড ওটা আনছে দেখ নিচে পড়ছে নি একটা তো আকরাম ভাই ধন্যবাদ আমাদের হ্যাঁ এই মুহূর্তে সুন্দর কমেন্ট করার জন্য চল দটা আমার সাথে কাট ফেল লবে এই এভাবে কাটবে না আমার আমি তো বুঝছে বুঝছে তো হ্যাঁ হইছে আর তো লাগবো করে দি এই যে ফুটো দে ডিমের পাস্তা পোলাপান ডিমের খিচুড়ি পোলাপান গুলিলে যে এত কষ্ট করে এই যে বেলটা পারাইলা বেলটা খাইলা নাকি এখন আমি পুরাটা খামো দেও যে এটা খাইলে আমাদের এটা খাইতে পারবা আমি সকালে খাই তুমি এই মুহূর্তে ফ্রিজে রাখো আমি সকালে খামো ঘুমের তুইটাই আচ্ছা খালি পেটে ঘুমে তুই যাও দি আমার বাগেরটা রইছে সবাই খাইয়া লাইছো খাইয়া দেওয়ার মজা ভালো হ্যাঁ আকরাম ভাই মজা হয়েছে মনে হয় দুয়ার বন্ধ করবো তো অবশ্যই মজা হয়েছে 10টা ডিম দিছে পাস্তার মধ্যে কিন্তু এটা ডিম পাস্তা অ্যাকচুয়ালি এটার নাম হবে ডিম পাস্তা তো এখানে আরেক হচ্ছে মানুষ কিন্তু লাকড়ির চুলার যে বলে লাকড়ির চুলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল পাতা আছে না পাতা এই কাঁঠাল পাতা দিয়ে কিন্তু বস্তার ভিতর থেকে এই বের করে করে আস্তে আস্তে করে এরকম ভিতরে দিচ্ছে আর জ্বলতেছে হয়ে গেছে নামাই হলো বলা নামাই হলো আবু 10টা হয়ে আসলে খুব মজা হবে কয়টা এইটুক পাস্তার মধ্যে ডিম পাস্তা হিসেবে সে পাক করছে এটা হচ্ছে বাটি বুটি সব ওই ঘরে নিয়ে যাও ওই ঘরে নিয়ে সময় খাও আমার বড় ছেলে দাদু শুয়ে রয়েছে শোক ভালো না মেজু ছেলে আর এটা হচ্ছে বাটি নিয়ে ছোট মেয়ে আরেক মেয়ে ঘরের ভিতরে মানে পোলাপান দিয়ে বাঘ বেড়ে লাইছি হ্যাঁ এই যে মাদার তেরেসা আচ্ছা এখন কথা হচ্ছে আল্লাহ ভরসা দোয়া ছুটছে খুব মজা হবে এটা মজা হবে অনেক মজা হবে মনে হয় না সত্যি মজা হবে হ্যাঁ হচ্ছে হ্যাঁ যত বেশি লাড়া দিবা না শুকাইবো বুঝছো এখন যদি তুমি এটা একটা করকরা হইব বাজা 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 হইব আর না বেশি লেট করে যাবো হ্যাঁ লেট করে দাও গা নামাই লাই লেট করে দেবো একটু সিদ্ধ বেশি হয়ে তাহলে গেছে না তুলে ফেলো সবাই সিদ্ধটা যদি বেশি না হয় তাহলে আর বাজা সবাই বাজা একটু করবে। একটু করে দাও এই আমরা- এই তো দুয়া বড় দিয়া আজকের জন্য শেষ আমরা আর চাই না এখানে এই যে জ্বলতেছে এটা হচ্ছে লাকড়ির চুলা আপনাদের দেখালাম যে কিভাবে লাকড়ির চুলায় কাঁঠাল পাতা দিয়ে আলু হ্যাঁ, দুটো দিয়ে দিই কিভাবে মানে পাক করা হয় এই চুলা হচ্ছে খোলামেলার ভিতরে গতকালকে এখানে সাপের আলু আড়ত দুটো ছিল দিয়ে দেই আলু পুরো এখন আবার এই যে ডিম পাস্তার দিয়ে দিলাম যা। দেখতেছি দেখেন যে আগুনের ভিতরে আলু পোড়া দিছে ছোটবেলার অভ্যাস ছিল আমার আব্বা যখন আলু ক্ষেত থেকে আলু আনতাম মিষ্টি আলু ঠিক এভাবে পোড়া দিতাম আবার গোলালু যখন তুলতাম ক্ষেতের মধ্যে খড়কুটা ছিল শুকনা ভিতরে ম্যাচ নিয়ে যাইতাম ওই চকের মধ্যে আমরা আলু পোড়া দিয়ে দিয়ে খাইতাম
ওকে, সবাই Okay, ভালো bye bye, থাকবেন, bye bye, আকরাম bye ভাইও bye. ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, বাই। বাই